বিন্নি চালের এই রেসিপিটা যদি আপনি ট্রাই না করে থাকেন তাহলে অনেক মজার একটা খাবার মিস করছেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যারা বিন্নি চাল পছন্দ করে না তারাও এটা পছন্দ করবে এবং একবার খাওয়ার পরে আপনি বলবেন আমার জিহ্বার ফ্লেভার গুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করবেন। প্রথমে হাফ কেজি চাল ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। তারপর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 1টি টমেটো ও 3 থেকে 4 কোয়া রসুন ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। 1 ঘন্টা পর চালগুলো পানি থেকে উঠিয়ে রাখবো যাতে পানি ভালোভাবে ঝরে যায়। আর লাগবে সিদ্ধ ছোলা ও এইভাবে কিউব আকারে কেটে নেওয়া আলু। এবার চলুন রান্নার প্রসেসটা শুরু করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 3 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 1 চিমটি আস্ত জিরা। এই মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ এবং রসুন কুচি। আবারও ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পর্যায়ে লবণ অ্যাড করতে হবে, এর ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। গুঁড়া মশলা হিসেবে 5 ফোড়ন, ধনিয়া, হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের পরিমাণটা নির্ভর করবে আপনি কি পরিমাণ ঝাল খেতে পারেন তার উপরে। তারপরে আলু ও সিদ্ধ ছোলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আলু 80% সিদ্ধ হয়ে আসে। চেষ্টা করবেন পানি অ্যাড না করেই এই কাজটা করতে, তবে খুব প্রয়োজনে পানি অ্যাড করা যাবে। তবে অবশ্যই গরম পানি দিবেন। যে কোনো রান্নায় ঠান্ডা পানি অ্যাড করলে খাবারের টেস্ট অনেকটা কমে যায়। এই পর্যায়ে দিয়ে দিব পানি জড়িয়ে রাখা চালগুলো। তারপরে ভালোভাবে নাড়তে হবে এবং মশলার সাথে ভালোভাবে মিক্সড করে দিতে হবে। তারপরে চালগুলো সেট করে ঢাকনা দিয়ে রেখে দিব। এই পর্যায়ে আগুনের আঁচ একদম হালকা রাখবেন এবং একটু পরপর ঢাকনা সরিয়ে নাড়তে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। প্রয়োজন বোধে গরম পানি অ্যাড করা যাবে। এইভাবে ভালোভাবে নাড়তে হবে চাল একেবারে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চাল মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে লবণ টেস্ট করে দেখবেন। যদি লবণ কম হয় বা প্রয়োজন বোধে এই পর্যায়ে লবণ অ্যাড করা যাবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বিন্নি চালের এই মজার নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে টেস্ট করে জানানোর পালা। টেস্ট সত্যি দারুণ ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।